জি প্রিয় দর্শক, ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি। আসলে খেলাধুলা মনের খোরাক, যে খেলাধুলা আসলে অসৎ প্রভাব থেকে ফিরিয়ে রাখে। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলেছি, যে প্রোগ্রামে উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি মীর মনিরুজ্জামান তপন, বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব এবং দুই স্কুলের কর্ণধার সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা যে প্রোগ্রামে আছে। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলেছি, আমার সঙ্গে থাকুন। যারা মেহমান আসছেন আমাদের আমন্ত্রণে কিংস ইলেভেনের পক্ষ থেকে সবাইকে আমরা আমন্ত্রণ করছি। তারা আসছেন আপনাদের খেলা দেখার জন্য। আপনারা সুন্দর খেলা উপহার দিতেছেন, এভাবে দিয়ে যান। আর আমাদের উপস্থিত সব নেতৃবৃন্দর কাছে আমার অনুরোধ রইল, আপনারা এভাবেই আসবেন, আমাদের উৎসাহ দিবেন, আমরা আরও সুন্দর সুন্দর খেলা জিদ্দাতে উপহার দিব। আমার এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ হলো। খেলাধুলা এই মাদক থেকে পরিত্রাণ খেলাধুলা আপনার স্বাস্থ্য, মন, পরিবেশ সব কিছুই আপনার খেলাধুলার মাধ্যমে উন্নতি হয়। তো আমাদের হারিয়ে যাওয়া ফুটবল গত গত 2 বছর বা 1 বছর এটি আবার বাংলাদেশের জনপ্রিয় খেলায় এখন রূপান্তরিত হয়েছে। এর কারণ আয়োজক এবং খেলোয়াড় দুটিরই এখন উন্নতি হয়েছে। তো এই প্রবাসেও আমরা এই যারা খেলাধুলা নিয়ে সময় ব্যয় করছেন, শ্রম দিচ্ছেন, বিশেষ করে এই খেলাটা গত 3.5 মাস যারা পরিচালনা করে আজকের এই পর্যায়ে নিয়ে এসছেন, তাদেরকে আমরা বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এর আগেও আমরা এই মাঠে এসেছি করোনা মহামারীর পর সময়, যখন মানুষ ঘর থেকে বের হতে পারত না। আয়োজনে একটি খুব সুন্দর একটি টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছিল। চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে। সেই খেলায় দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। কিছুক্ষণ আগে আমরা দ্বিতীয় সেমিফাইনাল সেটা আমরা উপভোগ করলাম। চমৎকার খেলেছেন যে দলটি জয়লাভ করেছেন। তো আমি প্রথমে কিংস ইলেভেনকে ধন্যবাদ জানাবো একটি সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য, এবং সেই ফাইনালের মাধ্যমে সেটির একটি সফল সম্পন্ন হবে। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলায় উপস্থিত খেলোয়াড়, আমার বড় ভাই শ্রদ্ধেয় তপন ভাই, উপস্থিত সকলকে জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন, আমাদের এই শিবিরের অনেক নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। খেলা উপভোগ করি, এরকম আগামীতেও তারা খেলা উপভোগ করবো। আর বিশেষ অতিথি সবার প্রতি আমার এবং অতিথিবৃন্দ আপনারা দয়া করে যে খেলা ফুটবল দিকে একটু আমাদের এবং যারা ইনভেস্ট আছেন তাদের প্রতি আমাদের আহ্বান রইল। সকল ক্লাবের উদ্যোক্তা এবং ক্লাবের সভাপতিদেরকে বলবো, একত্র হয়ে বড় কোনো টুর্নামেন্টের আয়োজন করো। এটা অনেক বড়, হয়তো অনেক রাত 3টা বেজে গেছে, প্রায় 3:30 বেজে গেছে। তো এরপরেও শত শত লোক, আমি ধন্যবাদ জানাই সকল। 4 মাস আগে আমরা এই টুর্নামেন্টের খেলা ছেড়েছিলাম। 16টা ক্লাব জেদ্দা 16টা ক্লাব নিয়ে এই খেলাটা ছেড়েছিলাম, হাঁটে পা করে। আজকে 3 মাস 17 দিন ধন্যবাদ আহমদ ভাইকে সুদূর মক্কা থেকে, এবং প্রধান অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত আমাদের সকল বিশেষ অতিথিবৃন্দ, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ জিদ্দা ফুটবলের আমাদের 3 মেহমান, সম্মানিত বিশেষ অতিথি, সিনিয়র সহ-সভাপতি, ক্লাবের প্রতিষ্ঠাতা সভা। আমার বক্তব্যের শুরুতে আমাদের খেলা দেখার আজকালে খুব একটা আনন্দ উপভোগ করতেছি। আমি সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। বা ক্রীড়া, এটা হচ্ছে জীবন মান উন্নয়নের জন্য সর্বোপরি সহায়ক। আমরা আসলে আমাদের আয়োজনকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে উপস্থিত আছেন খনি মনোয়ার সহ
মঞ্চে বসা সিনিয়র নেতৃবৃন্দ এবং আজকের আয়োজক নেতৃবৃন্দ যারা আছেন, প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আসলে এই প্রবাসের মাটিতে এখানে অনেকক্ষণ বসে আছি, মনে হচ্ছে যে আমি বাংলাদেশে একটি জায়গায় বসে আছি, খেলা উপভোগ করছি। আসলে দীর্ঘদিন ব্যক্তিত্বের প্রয়োজন আমাদের। আমি আশা করি এভাবেই দীর্ঘদিন যতদিন এখানে থাকবে ততদিনই আমরা মাঝে মধ্যে খেলা উপভোগ করতে পারবো, তাদের সহায়তা এবং তাদের কর্ম। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আলমগীর সাহেব। আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন জনাব একজন কৃতি ফুটবলার জনাব ইসমাইল ভাই, ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। উপস্থিত আজকের এই টুর্নামেন্ট আমাদের তপন ভাই, আমাদের অনেক গুণী ব্যক্তিত্ব, আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। গোল হয়েছে এই দলের সম্মানিত সাধারণ সম্পাদক আর টিভি প্রতিনিধি জনাব হানিফ সরকার উজ্জ্বল, আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সেশনের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মাসুদ সেলিমান টিভি, আমাদের মাঝে উপস্থিত আছেন আমি নিজে যুগ্ম সাধারণ সম্পাদক নিউজ 24 মোহাম্মদ ফিরোজ, আমাদের মাঝে উপস্থিত আছেন রফিক চৌধুরী দেশ টিভি, সেই নতুন দায়িত্ব পেয়েছেন, সেই আমাদের রিভিউ অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশন সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছেন ডিবিসির প্রতিনিধি জনাব এআর নুমান, আমাদের মাঝে উপস্থিত আছেন গ্লোবাল টিভির প্রতিনিধি বসির হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন বিজয় টিভির প্রতিনিধি করিম সরকার। ধন্যবাদ সকলকে। অধিনায়কের ডিসিশন করছি, আপনার টিম আপনি যথাযথভাবে মাঠে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ সৌদি সহ বিভিন্ন ভালো খেলোয়াড়দের সমন্বয়ে টুর্নামেন্ট সম্পন্ন করা সম্ভব। আপনারা জানেন সেই করোনাকালীন সময় এই মাঠে আমরা সিলেট বিভাগের পক্ষ থেকে একটি টুর্নামেন্ট দিয়েছিলাম। সব জায়গায় নিয়ে ইনশাআল্লাহ আমাদের জিতে হবে ভাইয়া। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করবো। আমরা এসেছি আপনাদের খেলা দেখার জন্য। আপনারা আপনাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করার মাধ্যমে যারা দর্শক তাদেরকে আপনারা উৎসাহিত করবেন। মাধ্যমে আপনারা আপনাদের সমস্ত দলকে বিজয়ী করার চেষ্টা করবেন। সর্বশেষ আমি এই অ্যাসোসিয়েশন সহ আজকের আয়োজককে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং উভয় দলের জন্য সফল করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভকামনা রইল। দিছি সার্বিক সহযোগিতা সর্বদা করতে থাকে। আমাদের অন্তর্নিহিত শ্রদ্ধা ধন্যবাদ। জনাব কুমারী সাহেব সমাজের বিশেষ মনোয়ার হোসেন খান খুনি খান নেই, তারপরও ইসমাইল বাংলা খুলে জানলে তিনি বিপদগামী হয়ে যায়। যারা আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ আমরা দেখলাম ডিফেন্ডার যে বলটা লিক করেছিল মেডল আমাদের এর আগে টুর্নামেন্ট গেছে মক্কা সিজন 3 সেখানেও আমরা চ্যাম্পিয়ন, এখানে ফুটবল টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ সেখানেও আমরা চ্যাম্পিয়ন। আমরা অলওয়েজ বেস্ট। বাসির করে বেক হইব। এবারে ছেলেমেয়েরা ফুটবল খেলেছে।
ক্লাবের অধিনায়ককে দৃষ্টি আকর্ষণ করে বলছি What you talk now? Only one player I am seeing for next time I am coming. Players how they can develop in football. Kansas Soccer Generation Harun Khan Clubের প্রেসিডেন্টের কাছ থেকে দেলওয়ার হুসাইন দেলওয়ার ভাই খুঁজে চলে আসলাম I'm talking inshallah next week I'm seeing and very good for this one. ফুটবল ক্লাবের সভাপতি আমরা দেলওয়ার ফুটবল অ্যাসোসিয়েশন ইয়াংস্টারের ডিফেন্ডার অবশ্য ওনারা সবুজ বাংলার হাততালি তার জন্য সোহেল খান দেওয়া তার খেলোয়াড়রা দর্শকদের মন জয় করে ছিলেন এই টুর্নামেন্টে তার একমাত্র গোলে তারা জয়ের বন্ধনে নুন করছে লাল পলক উজ্জ্বল তারা সৌভাগ্য মুক্তান জলদি দ্রুত সব দিকে আইতো বা আরে উঠাও ভালো খেলবেন এবার আমি আহ্বান জানাবো কাছ থেকে আমি ছবি ছাড়িয়েছেন এই পুরস্কারটি